আমি এই জন্য বাসন করে আমি যে খিদে জ্বালা সহ্য করতে পারছি না। আমি বলি প্রাণনাথ ক্ষমা করো করি এত রাতে অভাগিনী যাবে কার বা ঘরে জানি না পেয়ে জানি না আমাকে যে ওরা খিদে পেয়েছে গো। বেশ তুমি কিছুক্ষণ বিশ্রাম করো আমি তোমার জন্য আমি এখন 49 বার রন্ধন করবো। তাই হবে। ওই আমি রন্ধা কোনি ভগবতা তোমারি ভরসা স্মরণ করে আমি রন্ধন করিলাম আরে মায়ের নাম স্মরণ করি রন্ধন করিলাম দেবীকে স্মরণ করি রন্ধন করিলাম আরে প্রেমানন্দে মা সকলে দেবেন ধ্বনি আমি জয় বাবা সরিকে জয় জয় বাবা সরিকে জয় জয় বাবা লক্ষ্মীকে জয় আজকের নিশিতে আমি সেই লক্ষিন্দরকে আমি দংশন করতে পারবো না। এখন আমি কি করি? না 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 এই চাঁদ আজ বলেছি না তুই কাঁদবি চাঁদ তুই কাঁদবি আমি অট্ট হাসি আসবো তোর এক এক করে 6টি পুত্র কেড়ে নিয়েছি কেড়ে নেবো তোর দুর্লভ তাই তো আর মিলাবো না আমার দিদির কাছে যুক্তি নিয়ে আমি কর্ম সাধন করবো। কোথায় দিদি দেখা দাও দিদি দেখা দাও তুমি আমায় দেখা দাও কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে দেখা দাও দিদি দেখা দাও কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে দিদি দেখা দাও যাবো যাবো ছুটে যাবো আমি বোনের কাছে যাবো দেখা দাও দিদি দেখা দাও আগে বলেছি আমি কি বলে এবারে তুমি দেখা দাও আরে যাবো যাবো আমি যাবো যাবো ছুটে বোনের কাছে আমি যাই আমি যাই আমি যাই বোনের কাছে দিদি আশীর্বাদ করে বিশ্ব মাঝে যেন বিশ্বজিত হতে পারে ভগ্নী। কি বললে দিদি কি বললে তুমি কেন ভগ্নী কেন? যত যুক্তি দিয়েছ দিদি সবই গেছে আমার বিফলে কোনো যুক্তিতে পাইনি আমি বুঝোই বিশ্ব মাঝারে কি বললে? হ্যাঁ দিদি হ্যাঁ যত যুক্তি দিয়েছি তবে আমার হয়ে গেল ষাট। আমার যুক্তি একটু কাজে দিল না বোন। সত্যই দিদি সত্যই তাই তো বলতে পারো দিদি বলতে পারো এক এক করে চাঁদের আমি 6টি পুত্র কেড়ে নিয়েছি কেমন করে আমি সেই দুর্লভ লক্ষিন্দরকে কেড়ে নেব ভগ্নী দিদি বলো দিদি আমি তোকে বলে দেব। ওরে যুক্তি বলো নেতা দিদি
দাও না মোরে কেমন করে পাবো পুজো চাঁদের ওই না যুক্তি বলো নেতা দিদি যুক্তি বলো নেতা দিদি যুক্তির অধিকারী তোমার যুক্তিতে করব দর্শন দুর্লভ লক্ষিন্দরে তোমার যুক্তিতে করব দর্শন দুর্লভ লক্ষিন্দরে বলে দাও দিদি বলে দাও কেমন করে দর্শন করবো আমি বলে দেবো সেই যুক্তির কথা। যুক্তি বলো নেতা দিদি যুক্তি বলো নেতা দিদি উপায় বলো বলে কেমন করে করবো দর্শন দুর্লভ লক্ষিন্দরে কেমন করে করবো দর্শন দুর্লভ লক্ষিন্দরে বলে দাও দিদি বলে দাও ভগ্নী, এইভাবে তুমি ভেঙে পড়ো না। বলো, তোমার এই কাজে যে সিদ্ধি করতে পারবে না। আর করতে পারলাম না যদি আর যুক্তি হতে দেব তোরে বনি, যুক্তি দেব তোরে বনি, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পাবে পুজো জয় বিশ্বহরি। আমার যুক্তিতে পাবে পুজো জয় বিশ্বহরি। ওগো দিদি হতে পারলাম না দিদি হতে পারলাম না এই বিশ্ব মাঝারে বিশ্ব দেবী যুক্তি দেব তোরে বনি, যুক্তির অধিকারী। মম যুক্তি দেব জয় বিশ্বহরি। তাই বুঝি তাহলে বলো দিদি বলো যুক্তি বলো আমারে কেমন করে দংশন করবো তুই আমি লক্ষ্মী ধরে কেমন করে দংশন করবে জানো ভগ্নী? বলো দিদি বলো এই মুহূর্তে তোমাকে অনন্ত করে ডাকতে তোমাকে স্মরণ করতে হবে। তারপর পাঠিয়ে দিতে হবে সেই সাঁওতালি ভূতের লৌহ বাসর ঘরে। তারপরে জানি না তোমার কোন নাগ সেই কার্য সিদ্ধি করতে পারবে, সেই দুর্লভ লোকে ধরে প্রাণ থেকে শেষ করে দিতে পারবে। সত্যই বলেছো দিদি সত্যই বলেছো তুমি সেই বেহুলাকে করেছিলাম আমি 6 ঘাটিতে অভিশাপ তার স্বামীকে খাবে সে কালে ভোজন দেয় তাই তো এক এক করে আমার অষ্টনাগকে আমি করবো স্মরণ সকলে নাককে পাঠিয়ে দেবো এই সাঁওতালি ভিতরে বেশ বেশ, আর দেরি না করে এই মুহূর্তে তুমি নাগগণকে স্মরণ করো। তাই হবে দিদি জয় গণেশ জয় ওরে নাগো নাগো বলে পদ্মা করিল শরণ ওরে কোথায় আছো নাগো জানো দেহ দর্শন হে ওনাকে আই রে বলি আজ বড় বিপদ হলো রে ও নাগাই রে, আজ নিশি ভোর হলো রে। ও নাগাই রে, আজ নিশি ভোর হলো রে। ও নাকি আই রে আজ বড় বিপদ হলো রে ও নাগাই
গো জননী, এসেছি রে বাছা, আমাকে স্মরণ করেছ, প্রণাম তবু চরণে। আশীর্বাদ করি বাছা। কিছু বলবে বুঝি? সত্যই আজ আমি তোমায় কিসের কারণে স্মরণ করেছি জানো? ছুটে যাও তুমি, আজকের নিশ্চিত তুমি সাজো আমার বাদ। এমন কি করতে হবে? এখনই কি করতে হবে জানো? ছুটে যাও তুমি সৌতলি পর্বতে, সৌতলি পর্বতে রয়েছে রহবাসর ঘর। সেই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। সেই দুর্লভ লক্ষিন্দরকে তুমি দংশন করে আসবে আমার স্বর্ণে। মা গো, আমি যেতে পারি, কিন্তু আমার একটি কথা, এমনই কি কথা? আমাকে ওই সৌতালি পর্বত থেকে সিন্ধুর দিকে রাস্তা করে দিতে হবে। এ কি বললে তুমি? হ্যাঁ গো মা। তোমার মতো নাগের আমার প্রয়োজন নেই, সরে যাও আমার সম্মুখ হইতে। এই তো এক এক করে আমার সকলে নাগে যাচ্ছে পিতা। বলা দিদি বলে এখন আমি কি করি? আরো তোমার নাগ রয়েছে, তাদেরকে তুমি ডাক দাও বোন। কোথায় রে না? দেখা দাও বাছা, দেখা দাও। আজ তোমার জরুরি পড়েছে বিপদে, তুমি আমায় দেখা দাও। এই তো মা, এই তো মা, এই তো মা, বলুন মা, বলুন মা। আশীর্বাদ করি বাছা। আজ তুমি আমায় কেন স্মরণ করেছো মা? কারে স্মরণ করেছি জানিস? আজ পড়েছি তোমার বিপদে। চরণে শতকোটি প্রণাম মা। তাই তো আজ কিসের জন্য তোকে স্মরণ করেছি জানিস বাছা? বলো মা। আজকের নিশ্চিত শাস্তি হবে তোকে বাদ। তাই তো আজ রয়েছে সৌতলে পর্বতে লোহবাসর ঘরে, সেই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। সেই দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে আসতে হবে এই আমার শোনো মা, আমি যাবো সেই সেজ পর্বতে, তবে আমাকে কাজলে রেখে করে দিতে হবে মা। কি বললি তুমি? সত্যই মা, সত্যই। ছি না ছি। আজ আমি তোমায় একটি কর্ম দিচ্ছি, সে কর্ম না করে তুমি আজ আমার সাথে করলে সিদ্ধিরা পাওনার কথা। তোমার মতো নাগের প্রয়োজন নাই, সরে যাওয়ার চাই। বেশ মা, আমি চলে যাচ্ছি। এই তো এক এক করে আমার সকলে নাগে যায় পিতা। আমি কি পারবো না? আমি কি পারবো না সেই লক্ষিন্দরকে দংশন করতে? যে চাঁদকে আমি এই নিশ্চিতে পরাজয় করতে পারবো না। ওগো দিদি, আমি কি হেরে যাব? বোন, আরো তোমার নাগ রয়েছে, তুমি তাদের ডাক দাও। বেশ তাই হবে দিদি। কোথায় রে নাগন? দেখা দে বাছা, দেখা দে। আজ তোর জন্মে পড়েছে বিপদে। মা গো, মা, বলে বাছা। আমি হচ্ছে তেলিয়া মা। তেলিয়া? হ্যাঁ, শুনো শুনো রে তেলিয়া, বলি যে তোমারে আজকের নিশীতে তুমি বাদশা জমরি। ছুটে যাও তুমি এখন সৌতালি পর্বতে। সৌতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর। সেই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। সেই লক্ষিন্দরকে করে আসো দংশন আমার শোনে। কিন্তু মা, আমি ইটের তলে বন্দি হয়ে আছি মা, আমাকে বের করো, তেলে তো আমি যাবো। তাই বুঝি বাছা? তুমি বেশ বাছা, বেশ তোমার সেখান থেকে আমি উদ্ধার করে না। মা, এসো বাচ্চা এসো, আমি আমার তোমার কাজ কর্ম সিদ্ধি করো করতে তুমি। পারবো মা, কিন্তু আমার একটি কাজ করতে হবে। এমন কি কর্ম? আমি যখন যাব কি না, হ্যাঁ। তখন একটি তেলের পথ করে দিতে হবে, তাহলে আমি পিছনে এই না! চাই না, চাই না, তোদের মতো নাগ আমার প্রয়োজন নাই। তাই তো মনে পড়েছে আমার সেই পরিবারের কথা। বেউলাকে করেছিলাম 6 গাড়িতে অভিশাপ। রয়েছে সেই কালে নাগিনী। সেই কাল নাগরিকে যদি আমি স্মরণ করি, তাহলে আমার এই কাজ হবে সফল। আজকের নিশ্চিত হব আমি জয়। তাই তো কাকে দিয়ে আমি ডাকবো? মনে পড়েছে সেই ঢেমনাদারির কথা। কোথায় রে ঢেমনাদারি? প্রণাম হই মা তোমার চরণে। আশীর্বাদ করে বাঁচা। মা, তুমি বলো। কেন স্মরণে করেছো এই অসময়? আজ কিসের কারণে স্মরণ করেছি জানো? কিসের কারণে? আজ পড়েছি বাছা বিপদে, তার কারণে করেছি তোমায় স্মরণ। আজ বিপদে পড়েছো তুমি, তাই সন্তান হয়ে সন্তানকে তুমি দেখেছো মা? সত্যই বাছা। মা গো, বেশ, আমি যদি তোমার কর্ম করতে পারি তবে আমি ধন্য হব মা। তাহলে শুনো বাছা, আরে বিলম্ব না করে ছুটে যাও তুমি। ওই সাত সমুদ্র 13 নদী পারে রয়েছে কালিদয়। সেই কালিদয়ে রয়েছে সেই কালীনাগ। সেই কালীনাগকে তুমি স্মরণ করে নিয়ে আসবে আমার স্বর্ণমুখী। মা, কি বলছো? আমি যদি কালীনাগের কাছে যাই
তবে তো সে আমাকে গ্রাস করে নেবে মা। কি বলছো বাছা, কি বলছো তুমি? তাহলে শুনো বাছা, আজ তোমার এখানে এখানে আমি এক বীজ মন্ত্র দেবো। সেই বীজ মন্ত্র যদি তুমি তার সম্মুখে তুমি প্রয়োগ করো, তাহলে সেই না তোমার কিছু করতে পারবে না। সত্যি সত্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ মা, এই মন্ত্র নিয়ে আমি ছুটে যাচ্ছি সেই 7 সমুদ্র 13 নদীর পারে সেই কালিনীকে আনতে। আমায় তুমি 2 হাত ধরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ আমি যেন তোমার কাজ যদি জয় লাভ করতে পারি। তাই হবে বাছা। আরে বিলম্বনায় ছুটে যা। এই তো আমি এখন এখানে রাখকে স্মরণ করতে পাঠিয়েছি। আরে বিলম্বনায় আমি দেখবো রে চাঁদে দেখবো তুই কেমন করে তোর পুত্রকে তুই রক্ষা করিস। আমি 7 সমুদ্র 13 নদী পারে রমণবে দ্বীপে আমি সেই দিন থেকে আমার স্বামীকে রথের চাকায় প্রাণ শেষ করে দিয়েছে। সেই দিন থেকে আজ আমি আর কোথাও যাবার ইচ্ছা নেই। তাই আমি একাদশী ব্রত করেছি। ব্রত করার কারণে আমি একটি জলহস্তি ধরেছি। তাই জলহস্তিকে আমি গ্রাস করব বলে আমি আগে সর্বপ্রথম আমি ধ্যানস্থ হয়ে দেখি। ওই তো স্বরূপকে দেখতে পাই কালিনীকে। কালিনী ওম নমঃ শিবায় শিবায়। আমি একাদশী করেছি বলেই ব্রত পালনের জন্য ধরেছি জলহস্তি। তুমি আজ গ্রাস করতে যাচ্ছি সেই সময় তুমি কালিনী বলে চিৎকার করেছ। তুমি তোমাকে যদি আমি শহরে মুখে ভাই তাহলে আমি তোমাকে আমি গ্রাস করবো। শুনিয়া তোমার বাড়ি ভয়ে কাবে মোর অন্তরখানি। নাম হচ্ছে মোর ঢেমনা দুয়ারি। হেমরা দুয়ারি, তোমার এত সাহস, তুমি আমাকে কালিনী বলে চিৎকার করেছ। তাই তুমি যখন আমার সর্বকে এসেছ, আজ তোমাকে আমি ছেড়ে দেবো না। এইবার আমি তোমাকে গ্রাস করবো। শিশবাদের যত কাজ রয়েছে সব পুরাছে মায়ের নিকটে। আজ তোমাকে দেখেছি সেই নাগমাতা বিশ্বহরি। প্রতিজ্ঞায় এসেছে এই রমণবদ্বীপে এসে আমি মায়ার হয়ে গেছি। না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। এইবার আমি তোমাকে গ্রাস করবো। না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা কি না ওরে কালিনী, না, আজ তুমি যখন আমার বাধা হরিয়ে দাঁড়িয়েছো ঢেমনা দুয়ারি, তাহলে আমি এইবারে তোমাকে এইবার আমি গ্রাস করবো। কালিনী জননী, বলে বাছা কেন কেন আমাকে এই সিজুয়াতে আসতে হলো? বলে দাও মা, বলে দাও। শোনো কালিনী, আজ আমি পড়েছি বিপদে, তার কারণে তোমাকে আমি স্মরণ করেছি। এমনই কি বিপদে পড়েছো? এমনই কি বিপদে পড়েছো তাই শরণাপন্ন হয়েছো মা? সেই কর্ম হবে তোমারই দ্বারা, তার কারণে তোমায় স্মরণ করেছি। তাহলে শোনো, তুমি কর্ণপাত দিয়ে ছুটে যাও বাছা, ছুটে যাও। আজকের নিশীতে তুমি বাতা সাজো মরে। কোথায়? সেই সৌতলী পর্বতে রয়েছে লোহ বাসর ঘর। সেই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। সেই লক্ষিন্দরকে তুমি দংশন করে এসো বাছা, তোমাকে রাখবো মস্তকের উপর। আমি পারবো না, পারে ওরা জননী। ওই শিশু নাবালক সন্তানকে সৌতালি পর্বতে লোহাময় বাসর ঘরে আমি দংশন করতে আমাকে ক্ষমা করে দাও। কি বললে বাছা, কি বললে তুমি? আর যদি এই কর্ম যদি না করো, তাহলে তো হতে পারবো না আমি বিশ্ব দেবী। ওরে বাছা, বলতে পারো মা, বলতে পারো।
তুমি মা, তুমি না মা, তুমি আজ পুজোর কারণে এক মায়ের কোল খালি করে দেবে? হতে পারে না গো, হতে পারে না জননী, হতে পারে না। শুনো কালিনী, এই কর্ম যদি আমি না করি তাহলে হতে পারবো না আমি বিশ্ব মাঝে বিশ্ব দেবে। তবে তুমি যদি হতে না পারো, যার কারণে আমাকে এই পাপটা মাথায় তুলে নিতে হবে যে জননী, আমি পারবো না, আমি পারবো না মা, আমি ওই পুত্রকে ধ্বংসনে করতে। এ কি বলবো, পারবে না? মনে পড়ে না সেই পরিবারের কথা তোমার? এই পরিবারের কথা, এমন এমন কোন কোন জায়গার কথা মা তুমি একটিবার বলো। তাহলে শোনো, তুমি সেই পুষ্পদানে তোমরা স্বামী স্ত্রী করছিলে মিলন, সেই অনুরোধ সারে রত্ন চাকা দিয়ে তোমার প্রাণপতির প্রাণে গেছে। সেই সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে যেই দিন আমি এই ধরাধামে নিব, আমি পাবো, সেই সময় আমি করবো তাকে ধ্বংস। মনে পড়েছে মা, মনে পড়েছে সেই দিন আমি ওই 7 সমুদ্র 13 নদী পরে আমি ছিলাম রণদ্বীপে। রণদ্বীপে যখন আমার স্বামীর সঙ্গে আমি করেছিলাম কিনি, ওই মূর্খ সামর্থ্য এসেছিল রথের চাকায় আমার স্বামীর প্রাণ শেষ হয়ে গেছে। সেই দিন আমি করেছিলাম প্রতিজ্ঞা, ওরে মূর্খ, যখন আমার স্বামী প্রাণ শেষ হয়ে গেল, সেই দিন যদি নদীর পাই আমি মারবলুকে আসরে ঘরে, সেই দিন আমি তোর প্রতিটি ধ্বংসন করবো। সত্যই বাছা, আর বিলম্ব নয়, ছুটে যাও, তুমি ছুটে যাও। সেই প্রতিজ্ঞা এখন নিজে তুমি ছুটে যাও এই সৌকালে পর্বতে, দংশন করে এসো, আমাকে করো জয়। বলতে পারো মা, বলতে পারো। আমি যে একাদশী করেছি, তাই একাদশী ব্রত পালনের জন্য একটি জলহস্তি ধরেছিলাম। আমি জানি কি আজ পালন করবো, কিন্তু আমি যে পারিনি মা। কি বলছো বাছা? বেশ, তুমি যখন একাদশী ব্রত পালন করেছো, আমি তোমার একাদশী ব্রত ভঙ্গন করবো বাছা। তাই তো আমার নিজের হস্তে খাইয়ে দেবো দুধ খই। করো তোমার একাদশী ব্রত ভঙ্গ। তাই তো আছে, আরে বিলম্ব নয়, ছুটে যাও বাছা, ছুটে যাও। বলো বাছা। আমি ওই বাসরে ঘরে কোন পথ দিয়ে যাবো তুমি একটিবার বলে দাও। তাহলে শোনো বাছা, সেই বাসর ঘরে ঈশানে কোণে রয়েছে সুতোর মতো ছিদ্র, সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করবে আর করবে লক্ষ্মীন্দরকে ধ্বংস। বলতে পারো আমার এই প্রবর দেহ সুতার সঞ্চার আমি কি করে প্রবেশ করবো জননী একটিবার বলে দাও। তাই সত্যই বলেছো তুমি, এই বিশাল পর্বতে নিয়ে তুমি সেই সুতোর ছিদ্র দিয়ে কেমন করে প্রবেশ করবে? তাই তো নেতাপতা যুক্তি করে আজ আমি তোমার করবো মঞ্চ। এসো দিদি, এসো, দেখা দাও একটিবার, তুমি আমায় দেখা দাও। এসো দিদি। ওই নাগে মঞ্জনি করি, ওরে নেতাপতা মিলে না মঞ্জন করি, ও নাগে মঞ্জন করি, নেতাপতা মিলে না মঞ্জন করি। আরে কোকসা পাতা দিয়ে নাগে মঞ্জন করি, ও
সেই আমার কালিনী কোথায়? তাকে যে আমি দেখতে পাই না। সেই মঞ্চলে করতে করতে কোথায় হারিয়ে গেল দিদি, হারিয়ে গেল। তাকে তুমি সুতার সম্মান তো করেছো ঠিকই, কিন্তু তোমাকে সোনার চালন দিয়ে তোমাকে তাকে খুঁজে বের করে নিতে হবে। তাই হবে দিদি, তাই হবে। তাই তো আর সোনার চালন দিয়ে আমি সেই কালিনীকে আমি ছেঁকে তুললাম। তাকে দিলাম আমি শক্তি প্রদান, দিলাম তাকে আমি বিষ প্রদান। ভগবান, আমি পেয়েছি শক্তি, আমাকে শক্তি প্রদান করেছ। তবে যে দেখো মা, যে দেখো সৌতালি পর্বতে হাজার হাজার প্রহরী চতুর্পার্শ্বে আজ আজ অগ্নি দাও দাও করে জ্বলছে, গাছ রোপণ করা রয়েছে। আজ আমি যে সেখানে প্রবেশ করতে পারবো না মা। এসো বাচ্চা এসো, আমার এই হংস রাস্তায় এসো, তোমায় নিয়ে যাবো সেই তো সৌতালি পর্বতে। ভাবা যায় তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমাকে বাসর ঘরে প্রবেশ করতে হবে। ও ও ও